من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي الكريم صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. وقال النبي الكريم صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله يكفر السنة التي قبله। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের জুমার মুসল্লিগণ, সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, জিনার করুণায়, জিনার অশেষ রহমতে আজকে আমরা এই জুমার মসজিদে একত্রিত হতে পেরেছি। জিনার অশেষ দয়ায় আজকে আমরা এই জুমার দিনে জুমার 2 রাকাত সালাত আদায় করার জন্য এক জায়গায় হতে পেরেছি। তাই আমরা তিনার প্রশংসা করে কোনোদিন বা কখনো শেষ করতে পারবো না। তারপরেও আমরা ছোট্ট একটি বাক্যের দ্বারা তার প্রশংসা করে থাকি এবং আমরা সর্বদাই করি। সেই বাক্যের দ্বারাই আজকে আমরা তার প্রশংসা করতে চাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মাআমিন আল্লাহ আল মুরদ্দুর মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আমরা হাজার হাজার দরুদ সালাম অবতীর্ণ করি। জিনার কষ্টের বিনিময়ে আজকে আমরা এই দিন ইসলামকে এত সহজভাবে পেয়েছি। তিনি যদি ওই দিন কষ্ট না করতেন,
তাহলে আমরা আজকে এই দিনকে যে সহজভাবে পেয়েছি, এই দিনকে আমরা এই মতো পেতাম না। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো মনে করেছি, সেটি হচ্ছে মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত এবং শওমে আশুরার পিছনের প্রেক্ষাপট, বা এই শওমে আশুরাকে আমরা মনে করি যে ইমাম হুসাইনের শাহাদাত যে মনে করি, সেই শাহাদাতের আসল ঘটনা কি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সবাই জানি বা আমরা সকলেই জানি যে আরবি মাস 12টি মাস, অর্থাৎ আরবিক মাসের গণনা 12টি, এবং এই 12 মাসের গণনা ওই দিন থেকে যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কিন্তু তার মধ্যে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে, এবং সেই 4টি মাস হচ্ছে হরমতওয়ালা মাস, যে 4টি মাস হচ্ছে সম্মানকৃত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মাসের গণনা হচ্ছে 12টি, এবং এই মাস ওই দিন থেকে যেই দিন থেকে আল্লাহ তাআলা জমিন এবং আসমানগুলিকে সৃষ্টি করেছেন, এবং তার মধ্যে 4টি মাস রয়েছে, যে 4টি মাস হচ্ছে হরমতওয়ালা মাস, যে 4টি মাস সম্মানকৃত মাস, এবং এটাই হচ্ছে সোজা বা সঠিক দিন। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার নিকটে মাসের গণনা হচ্ছে 12টি, এবং তার মধ্যে 4টি হচ্ছে সম্মানকৃত মাস, এবং সেই 4টি সম্মানকৃত মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম মাস, যে মাসের মধ্যে আমরা এখন চলিত রয়েছি বা ধাবিত রয়েছি। অর্থাৎ আমরা এখন যে মাস দিয়ে আমরা চলছি, বা সেই মাস হচ্ছে মুহররম মাস, এবং সেই 4টি মাসের মধ্যে একটি মাস, এবং আরবিক মাসের মধ্যে আরবিক বছরে যে 12টি মাস, তার মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 2টি রোজার কথা বলেছেন, এবং সেই 2টি রোজার কথা বলতে গিয়ে, এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে, এবং সেই 2টি রোজার গুরুত্ব বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে কোন মাসের রোজার যদি গুরুত্ব থাকে, তাহলে এই মুহররম মাসে যে 2টি রোজা রয়েছে, সেই 2টি রোজার অনেক গুরুত্ব রয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে তার পরের অধ্যায়ে বলছেন, ওয়া আফদালুস সালাত বা'দাল ফারিদা সালাতুল লাইল, এবং ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে কোন নামাজের যদি অত গুরুত্ব থাকে বা ফজিলত থাকে, সেই নামাজ হচ্ছে অর্ধেক রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ আমাদের মধ্যে কোনো ব্যক্তি যারা রাত্রে উঠে যে নামাজটি পড়ে, সেই নামাজটির অনেক গুরুত্ব রয়েছে। অত্র হাদিস যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মুহররম মাসের কত গুরুত্ব রয়েছে, এবং মুহররমের মাসের যে 1টি বা 2টি রোজা রয়েছে, সে রোজার কত গুরুত্ব রয়েছে। কেননা রমজান মাসের রোজা হচ্ছে ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ রোজার পরে পরে কোন রোজার যদি গুরুত্ব দিয়েছেন, তবে সেই রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। অর্থাৎ আমরা যদি হাদিসকে আমরা ভালোভাবে লক্ষ্য করি বা ভালোভাবে বুঝতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে মুহররম মাসে যে রোজাটি রয়েছে, ফরজ রোজার পরে পরে এর গুরুত্ব রয়েছে। এবং কোন নামাজের যদি গুরুত্ব রয়েছে, সে নামাজ হচ্ছে রাতের নামাজ। অর্থাৎ আমরা যদি একটু ভেবে দেখি যে আমাদের উপরে যে ফরজ নামাজ যে ফরজ করা হয়েছে 5 ওয়াক্তের,
সেই নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের গুরুত্ব দিলেন, কিন্তু আমরা হতভাগা, আমরা এই নামাজের গুরুত্ব বুঝতে পারিনি। এখনো আমরা এই রাতের নামাজ উঠে পড়তে পারি না। আমরা তো এর পূর্বে এর থেকে আরো বড় হতভাগা, কেননা আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা ফরজ সালাতি আদায় করতে পারে না, তবে তারা এর পরের গুরুত্ব যে রাতের নামাজের গুরুত্ব কেমন করে বুঝবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা নিজের উপরে যে ফরজ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই ফরজ নামাজ পড়ার পরে যে রাতের নামাজের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, এই নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাতের নামাজ জেগে উঠে পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তর হাদিসে মুহররম মাস এবং এই রোজার গুরুত্ব বোঝাতে চাইলেন। এর ফজিলত কি রয়েছে, এর গুরুত্ব যে বুঝলাম, যে এরপরে এর গুরুত্ব রয়েছে। যদি আমরা এই সিয়াম পালন করি, এই রোজা পালন করি, তাহলে আমাদের লাভ কি হবে, এর ফজিলত কি রয়েছে, এই ফজিলত সম্পর্কে বলতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা। আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই সওমে আশুরার রোজা পালন করে, তাহলে আমি আশাবাদী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশাবাদী তার পূর্বের 1 বছরের গুনাহকে মোচন করে দেওয়া হয়। অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ইয়াউমে আশুরার রোজা পালন করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের 1 বছরে যে ছোট ছোট গুনাহগুলি হয়েছিল, সাগায়ের গুনাহগুলি যেইগুলি হয়েছিল, আল্লাহ তাআলা সেই গুনাহগুলি তার মোচন করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এত গুরুত্ব বোঝালেন বা এর এত ফজিলত বললেন, কিন্তু আমরা হতভাগা, এর ফজিলতকে বুঝতে না পেরে এই রোজাকে আমরা রাখি না বা আমরা কাউকে রাখার আদেশও করি না। তবে আমি বলবো, যারা পূর্বে জানছিলেন বা যারা জানছিলেন না আজকে জানলেন, তাদেরকে আমি বলতে চাই এর অনেক ফজিলত রয়েছে, এই রোজার অনেক লাভ রয়েছে। আমাদের জীবনে অনেক ছোট ছোট গুনাহ হয়ে থাকে, তাই আমি বলবো নিজের ছোট ছোট গুনাহ মোচন করার জন্য এই একটি রোজাই বা এই 2টি রোজাই যথেষ্ট আপনার জন্য। তাই আপনি এই দিনকে, এই রোজাকে অবহেলা না করে এই রোজা রাখার চেষ্টা করবেন এবং নিজের সন্তানদেরকে, নিজের বাচ্চাদেরকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েদেরকে রোজা রাখার আদেশ করবেন এবং নিজেও রাখবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ আমরা শুনছিলাম যে মুহররম মাসের কত গুরুত্ব রয়েছে এবং মুহররম মাসে 2টি রোজা রয়েছে, যেই 2টি রোজার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আমরা তো জানলাম যে মুহররম মাসে রোজা রয়েছে, এই রোজার আসল কারণ কি, এই রোজা আসলো কোথা থেকে, এই রোজা আমরা রাখবো কেন, কোথা থেকে আমরা পেলাম। এই রোজার পিছনে আসল মূল উদ্দেশ্য হচ্ছে, এই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউন, জালিম বাদশা ফেরাউন হাত থেকে নাজাত পেয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনে এই দিন একটি রোজা রেখেছিলেন। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই রোজা রাখার আদেশ দেন। মুসা আলাইহিস সালাম কেমন করে ফেরাউনের হাত থেকে নাজাত পেলেন? জালিম বাদশা ফেরাউন অনেক অত্যাচারী শাসক ছিলেন। সেই সময় ফেরাউন অনেক মানুষের উপর অত্যাচার করতেন। অত্যাচার করতে করতে মুসা আলাইহিস সালামকে এমন ভাবে সেই জায়গাতে অত্যাচার করা হলো, মুসা আলাইহিস সালামকে সেই জায়গা থেকে পালাতে সক্ষম করা হলো। মুসা আলাইহিস সালাম সেই জায়গাতে পালাতে আরম্ভ করলেন। মুসা আলাইহিস সালাম এবং তার কওম ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য সামনে পালাতে থাকেন। মুসা আলাইহিস সালাম এমন এক জায়গায় পৌঁছে যায়, যেই জায়গায় সামনে ছিল সমুদ্র, পিছনে ছিল ফেরাউন বা শত্রুর দল। সেই জায়গায় মুসা আলাইহিস সালামের বাঁচার আর কোনো পথ ছিল না। তার কওম বা তার দল বলতে আরম্ভ করলো। আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনের মাধ্যমে এইভাবে তুলে ধরেছেন, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামের কওম বলতে আরম্ভ করলো, হে নবী মুসা, এখন তো আমাদের বাঁচার আর কোনো পথ নেই, কেননা সামনে সমুদ্র, পিছনে আমাদের শত্রুর দল। তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কালা কাল্লা, কখনো নয়,
আল্লাহ তাআলা আমাদের সাথ দিবেন, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ তাআলা সাথে সাথে ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে বললেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। হে মুসা, তুমি তোমার লাঠিটা সেই সমুদ্রের মধ্যে মারো। যখন মুসা আলাইহিস সালাম তার লাঠিটা সমুদ্রের মধ্যে মারলো, সমুদ্রের মধ্যে দিয়ে একটি রাস্তা তৈরি হয়ে গেল এবং সেই জায়গা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কওম পালিয়ে গেলেন এবং ফেরাউনের দলকে সেই সমুদ্রের মধ্যে ধ্বংস করা হলো। এই জায়গায় যদি আমরা দেখতে যাই বা এই ঘটনাটা যদি আমরা ভালোভাবে বুঝতে যাই, এই জায়গায় দুটি কথা রয়েছে। একটি হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে কেমন তাওয়াক্কুল ছিল। সেই জায়গায় আমরা যদি ভাবি, সেই জায়গায় মুসা আলাইহিস সালামের আর কোনো বাঁচার পথ ছিল না, তারপরে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাআলা আমাদের বাঁচাবেন, আল্লাহ তাআলা আমাদের কোনো না কোনো পথ দেখাবেন এবং আল্লাহ তাআলা তাকে সেই জায়গা থেকে বাঁচার পথ দেখিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালাম বেঁচেছিলেন। এখানে যদি আমরা দেখি মুসা আলাইহিস সালামের কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। এবং দ্বিতীয় কথা যদি দেখতে যাই, সেই জায়গায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিলেন এবং ফিরআউনকে সেই সমুদ্রে ধ্বংস করলেন। সেই জন্য মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনে সেই দিন রোজা রেখেছিলেন এবং সেই দিনটা ছিল 10 মুহররম, অর্থাৎ সোমে আশুরা যেটা আমরা বলি। সেই দিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনে রোজা রেখেছিলেন, সেই জন্য আমরা সেই রোজা রাখি। মুসা আলাইহিস সালাম তো একটি রোজা রেখেছিলেন সোমে আশুরা, তাহলে আমরা দুইটি রোজা কেন রাখি বা আমরা কেন রাখবো? আমরা দুইটি রোজা এই জন্যই রাখি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছালেন তখন ইহুদিরাকে দেখলেন তারা এই দিন রোজা পালন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হে ইহুদিরা, তোমরা এই দিনে রোজা কেন রাখো? তারা বলেছিল, হাদা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। অর্থাৎ ইহুদিরা বলল, এই দিন মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে নাজাত পেয়েছিল, সেই জন্য সেই দিন সেই মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, এই জন্যই আমরা এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল, আমি এবং আমার সাহাবা তোমাদের থেকে আমরা বেশি হক রাখি মূসা আলাইহিস সালামের পথ অনুসরণ করতে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখলেন এবং নিজের সাহাবাদেরকে এই দিন রোজা রাখার আদেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় একটি রোজার কথা আদেশ করেছিলেন। এই রোজা পূর্বের দিন থেকে চলে আসছিল এবং সেই রোজায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছিলেন। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, যে হাদিসে বোঝা যায় যে এই রোজা কুরাইশ বংশে পূর্বেই থেকে রাখা হচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন, কানা ইয়াউমে আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কাদিমাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি ফালাম্মা ফুরিদা রমাদান ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এই রোজা জাহেলিয়াতের যুগ থেকে এই রোজা চলে আসছিল। যতদিন পর্যন্ত রমজান মাসে রোজা ফরজ না করা হয়েছিল বা করা হয়নি, ততদিন পর্যন্ত এই ইয়ামে আশুরা বা সোমে আশুর রোজা 10 মুহররমের রোজা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি চায় তাহলে এই 10 মুহররমের রোজা রাখতে পারে, যদি কেউ না চায় তাহলে এই রোজা ছাড়তেও পারে। তাহলে আমরা অত হাদিস দ্বারা বুঝতে পারলাম এই রোজা জাহেলিয়াতের যুগ থেকেই চলে আসছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূসা আলাইহিস সালাম নাজাত কখন শুনলেন? যখন মদিনায় পৌঁছালেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে ইহুদা এই 10 মুহররমের রোজা রাখে, তখন সাহাবাদেরকে বললেন যে আমি যদি এর পরের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 মুহররমের রোজাও রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য হচ্ছে এই মতন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউম আত-তাসি'। যদি আমি এর পরের বছর জীবন থাকি তাহলে অবশ্যই আমি এর পরের বছর 9 মুহররম এবং 10 মুহররম রোজা রাখব। কিন্তু দুঃখের বিষয়, তার পরের বছর আসার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে গেলেন এবং 9 মুহররম রোজা রাখার সুযোগ পেলেন না। কিন্তু এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আমাদের যে দুইটি রোজা আমরা রাখি
বা রাখবো, সেই দুইটা হচ্ছে এই জন্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা জাগিয়েছিলেন যদি আমি বেঁচে থাকি তাহলে 9 মুহররম রোজা রাখবো, তার জন্য আমরা এই দুইটি রোজা রাখি। তাহলে আমরা এই রোজা রাখার পিছনে আসল উদ্দেশ্য বা আসল ঘটনা বা আসল কারণ জানতে পারলাম যে রোজা আমরা কেন রাখবো। এই রোজা আসল মূলত রাখি আমরা এই জন্যই বা রাখবো এই জন্যই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন এবং তিনি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনে এই দিনের রোজা রেখেছিলেন। তাই আমরাও এই তার অনুসরণ করতে গিয়ে আমরা এই দিন রোজা রাখবো এবং আমরা দুইটি রোজা এই জন্যই রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের মুখালিফাত করতে বলেছিলেন, তার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুইটি রোজা রাখবো, এই জন্য আমরা দুইটি রোজা রাখবো। কিন্তু আমাদের মধ্যে কিছু ব্যক্তি রয়েছে যারা এই ঘটনাকে না বুঝে, আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা এই ঘটনাকে না বুঝে ইমাম হোসেনের শাহাদাত মনে করে, ইমাম হোসেনের শাহাদাত এই 10 মুহররম হয়েছিল এই দিন মনে করে তারা এই রোজাকে পালন করে। যদি আমি আপনি ইমাম হোসেনের শাহাদাত মনে করে এই 10 মুহররমের রোজা রাখি তাহলে আমাদের এই রোজার যে ফজিলত বর্ণনা করা হয়েছে এই রোজা রেখে আমাদের কোনো এই ফজিলত পাওয়া অসম্ভব হয়ে যাবে। কেননা এই রোজার আসল উদ্দেশ্য এটা নয় ইমাম হোসেন এই দিনে শাহাদাত হয়েছিল এই জন্যই, কারণ ইমাম হোসেনের শাহাদাত হয়েছিল 61 হিজরিতে এবং মুসা আলাইহিস সালাম তার অনেক অনেক পূর্বে এই ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন। তাহলে এই দুইটি ঘটনার মধ্যে অনেক দূরত্ব রয়েছে, তাই আমরাকে এই আসল ঘটনাটি বুঝতে হবে। আমাদের মধ্যে ইমাম হোসেনের শাহাদাত তো আমরা মনে করি যে 10 মুহররম হয়েছিল, কিন্তু এই ঘটনাটি আসল কি, এর আসল রহস্য আমরা জানি না। এই ঘটনাকে অনেক বিগড়ে অনেক আলাদা আলাদা জাল জয়ীফ হাদিস দিয়ে বর্ণনা করে এই ঘটনাটাকে এমন করে আমরা বর্ণনা করি, মানুষ এই ঘটনাটা বুঝতে গিয়ে আমরা অনেক ভুল ধারণা করে থাকি। আসুন আমরা এর পিছনে আসল ঘটনা কি রয়েছে আমরা একটু শুনবো। এই ঘটনা যদি আমরা শুনতে চাই একটু পূর্বের দিকে যেতে হবে, অর্থাৎ সেই সময় মক্কায় দুইটি বংশ ছিল, একটি বংশ হচ্ছে কুরাইশ বংশ এবং দ্বিতীয়টি হচ্ছে উমাইয়া বংশ। অর্থাৎ আমরা যদি আরেকটি আমরা ঘটনা জানি বা আমরা আরো কিছু জানি, তার মধ্যে হচ্ছে আমরা জানি 4টি খলিফা ছিল এবং 4টি খলিফার মধ্যে 3টি ছিল কুরাইশ বংশ থেকে এবং একটি ছিল উমাইয়া বংশ থেকে। প্রথম খলিফা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কুরাইশ বংশ থেকে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কুরাইশ বংশ থেকে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণের পরে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসেন তিনি ছিলেন উমাইয়া বংশ থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিয়োজিত হন তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সেনাবাহিনী বা অনেক নিযুক্ত যাদের অনেক অনেক জায়গায় দায়িত্ব দেওয়া ছিল সেই দায়িত্ববান লোককে সরিয়ে দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশ থেকে সেই জায়গায় দায়িত্বগুলি মানুষকে পাঠান। সেই সময় থেকে কিছু একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, কারণ মানুষ তখন মনে করে যতদিন কুরাইশ বংশের খলিফা ছিল ততদিন তাদের বংশ দিয়েছিল, কিন্তু যখন উমাইয়া বংশ এলো তখন তার বংশের মানুষকে অধিকার দিতে শুরু করলো। কিন্তু এটা আসল নয়, এর মূল কারণ হচ্ছে এটাই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বংশের মানুষকে এই জন্য নিয়োজিত করেছিলেন কেননা তারা বেশি হকদার ছিল, তাদের মধ্যে কিছু মানুষ বেশি শিক্ষিত ছিল, তার জন্য সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন শিক্ষিত মানুষগুলোকে সেই জায়গায় পাঠিয়েছিলেন। এমতো করতে করতে এক সময় এমন হয়ে যায় যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দল শাহাদাত দিয়ে ফেলেন, সেই সময় আর একটি বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে মানুষের ঐক্যমতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় খলিফা নিয়োজিত করা হয়, কিন্তু সেই সময় সিরিয়ার গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন উমাইয়া বংশ থেকে। আলীকে যখন খলিফায় অর্জন বসানো হয় তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে কিছু লড়াই না করে তিনি আক্ষেপ জানিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বংশ থেকে ছিলেন, তাকে শাহাদাত করা হয়েছে, তার জন্য তার বিরুদ্ধে তাকে যারা শহীদ করেছে তাদের বিরুদ্ধে কিছু নিয়োজিত করতে হবে, তাদের সাথে আমাদেরকে লড়াই করতে হবে, তাদের বদলা আমাকে নিতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় বসার পরে
তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ না নিয়ে তিনি ভাবলেন, এই সময় যদি এই মানুষের ওপরে পদক্ষেপ নেওয়া যায় তাহলে আমাদের মধ্যে যে এখন ঝামেলা রয়েছে, আমাদের মধ্যে যে এখন মনোমন্টন রয়েছে, এই জিনিসটা এখন আমাদের মধ্যে আরো বেড়ে যাবে। তার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু সেই ঘটনাটাকে তার মধ্যে বিরুদ্ধে কিছু লড়াই করার জন্য কিছু দেরি করলেন। কিন্তু উমাইয়া বংশের কিছু মানুষ সেই কথাকে মানতে না পেরে আলী রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ বংশের মনে করে তিনি উমাইয়া বংশের জন্য পদক্ষেপ নেবেন না, এ ভেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং তাকে বলতে আরম্ভ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বংশের যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে তার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেন না। এই মতো করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে মক্কা থেকে বাসরার দিকে রওনা দেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় যায়, সেই জায়গার দৃষ্টান্ত দেখে তিনি অবাক হয়ে যান এবং সেই জায়গা থেকে ফিরে আসেন এবং পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয় এবং তার সাথে কথা বলার পরে তিনি মদিনায় ফিরে আসেন। কিন্তু পথের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলকে ধরে একটি দল তাদেরকে মেরে ফেলেন, তাদেরকে শাহাদাত করে দেওয়া হয়, তাদেরকে শহীদ করে দেওয়া হয়। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন, তিনি তার নিজের কথায় অটল ছিলেন। তিনি চাচ্ছিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছে তার বদলা আমাদেরকে কোনো না কোনো পথের মাধ্যমে আমাদেরকে নিতে হবে। এক সময় এমতো করতে করতে একটি দল বা একটি মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেন বা শহীদ করে ফেলেন। তারপরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই খলিফা নিয়োজিত করা হয়। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার এই অটল বিশ্বাস দেখে, মুআবিয়ার এই নিজের কারণ দেখে হাসান এবং তার ভাই হোসেন এবং তার পরিবারকে নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে নিজেই বায়াত করে নেন এবং তার অধীনে চলতে শুরু করেন। এই মতো পর্যন্ত এই ঘটনা ঠিক ছিল। কিন্তু এক সময় এমন হয় যে সময় মুআবিয়া মৃত্যুবরণ করে যায় এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ইয়াজিদ বিন মুআবিয়া, তার ছেলে ইয়াজিদকে সেই জায়গায় বসিয়ে যান, সেই জায়গায় তাকে তার জায়গা দিয়ে যায়। মানুষেরা এখানে ভুল বুঝে ইয়াজিদকে দিয়ে যাওয়ার জন্য যখন হুসেনকে শহীদ করা হয় এই জায়গায় ইয়াজিদের হাত ছিল। কিন্তু আমরা যদি একটি ঘটনা শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য ইয়াজিদের কোনো হাত ছিল না। কেননা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় কুফা থেকে ডাকা হয়। কুফা থেকে ডাকার সময় কয়েক শত বা একটি হাদিসে বা একটি ঘটনায় কয়েকটি ওলামায়ে কেরাম বলেছেন 500-এর অধিক চিঠি পাঠানো হয় যে হে হুসেন, হে ইমাম হুসেন, আপনি চলে আসুন কুফায়, আপনার হাতে আমরা বায়াত করব, আপনাকে আমরা মেনে নিব। এই চিঠি দেখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস হয়নি। কিন্তু এতগুলো চিঠি দেখার পর তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেই কুফায় পাঠান। মুসলিম বিন আকিল সেই কুফায় গিয়ে দেখেন যে তার জন্য অনেক মানুষ তার হাতে বায়াত করার জন্য রয়েছে এবং তার হাতে প্রায় কম করে 2000 মানুষ তার হাতে বায়াত করলো। যখন মুসলিম বিন আকিল ইমাম হোসেনকে একটি চিঠি লিখে পাঠালো, হে ইমাম হোসেন, আপনি কুফায় চলে আসতে পারেন, কেননা আপনার জন্য অনেক মানুষ অপেক্ষায় রয়েছে। আমার হাতে কম করে 2000 মানুষ বায়াত করেছে। এর মধ্যে ইয়াজিদ বিন মুআবিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদকে, যেটি অন্য এক জায়গার গভর্নর ছিলেন, সেই সময় তাকে কুফারও দায়িত্ব দেওয়া হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় এসে দেখেন যে এই জায়গায় মানুষের মধ্যে বিচলিত সৃষ্টি হয়ে গিয়েছে, এই জায়গায় মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখানে দুইটি দল তৈরি হয়ে গিয়েছে। একটি দল হচ্ছে মুসলিম বিন আকিলের পথে এবং আরেকটি দল আলাদা রয়েছে। সেই সময় মুসলিম বিন আকিল বললেন, সেই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছিল, তোমাদের মধ্যে যারা এই মুসলিম বিন আকিলের পথে রয়েছে তারা আমার পথে চলে আসতে পারো। সেই সময় মুসলিম বিন আকিল এবং তার দলের মধ্যে যে 2000 মানুষ ছিল তাদেরকে একটি ঘরের মধ্যে বন্দী করে দেওয়া হয় এবং তাদেরকে চুপি চুপি উবাইদুল্লাহ বিন জিয়াদ কিছু টাকার বিনিময়ে, কিছু জিনিসের বিনিময়ে তাদের সেই মানুষগুলিকে তার নিজের দিকে টেনে নিয়ে আসে। তারপরে মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাতো ভাই একাই হয়ে যান এবং তাকে
সেই জায়গায় তাকে শহীদ করা হয়। মুসলিম মিলাকিন সেই শহীদ হওয়ার পূর্বে একটি চিঠি লিখেছিলেন ইমাম হুসাইনের কাছে, হে ইমাম হুসাইন, এখানকার মানুষ আমার সাথে অন্যায় করেছে, আমার সাথে হতভাগা করেছে, তাই আপনি এই কুফার দিকে আসবেন না। কিন্তু যাকে সেই চিঠি দিয়ে পাঠানো হয়, রাস্তায় সেই চিঠিদার মানুষকে ধরে হত্যা করে দেওয়া হয়। সেই চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছালো না। সেই দিকে ইমাম হুসাইন বেরিয়ে পড়েছিল তার পরিবার নিয়ে, তার চাচা, তার ভাই, তার স্ত্রী, তার পুরো পরিবারকে নিয়ে কুফার দিকে বেরিয়ে পড়েছিল। রাস্তায় এসে কুফার কিছুক্ষণ পূর্বে সেই খবর জানতে পারে যে মুসলিম আকিলকে হত্যা করে দেওয়া হয়। তার সাথে যে আমানত করা হয়েছিল, তার সাথে যে বায়াত করা হয়েছিল, তার সাথে ধোঁকা করা হয়। তখন ইমাম হুসেন সেই জায়গা থেকে ফিরে যেতে চায়, কিন্তু সেই ইমাম হুসেনের সাথে মুসলিম আকিলের ছেলেরা ছিল। তারা বলল, যতক্ষণ পর্যন্ত আমরা আমার বাবার প্রতিশোধ না নিয়ে নিব, আমরা এখান থেকে ফিরে যাব না। ইমাম হুসেন তাদের কথাকে ফেলে দিতে না পেরে ইমাম হুসেন আগে বেড়ে যায়। সেই জায়গায় উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদের কথা শুনে উবাইদুল্লাহ বিন জিয়াদ একটি দলকে নিয়ে এসে সেই কুফার মধ্যে তাদের সাথে লড়াই করে। কিন্তু ইমাম হুসেন তাদের সাথে লড়াই করার পূর্বে কয়েকটি শর্ত রাখে। তার মধ্যে দুটি শর্ত হচ্ছে, ইমাম হুসেন বলেছিল, এখন আমাকে মদিনা ফিরে যেতে যাওয়া হোক, অথবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে আমাকে যেতে দেওয়া হোক। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কথা না শুনে তখন তার সাথে জবরদস্তি করে তার সাথে যুদ্ধ আরম্ভ করে। কিন্তু এর পিছনে আমরা মনে করি যে ইয়াজিদ বিন মুয়াবিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদকে লড়াই করতে বলেছিল, তাকে হত্যা করতে বলেছিল, এটা কথা নয়। ইয়াজিদ বিন মুয়াবিয়া এতক্ষণ পর্যন্ত জানেন না যে ইমাম হুসেন কুফায় আসছেন এবং তাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ মেরে ফেলবে, এ কথা ইয়াজিদ বিন মুয়াবিয়া জানেন না। যখন তাকে হত্যা করে দেওয়া হয়, ইমাম হুসেন তার সাথে যুদ্ধ আরম্ভ করে এবং তাকে যখন হত্যা করে দেওয়া হয়, তারপর ইয়াজিদ বিন মুয়াবিয়া সেই কথা জানতে পারে এবং তারপর তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের উপরে রাগান্বিত হন। এই কথা শুনে আমরা বুঝতে পারি এই জায়গায় ইয়াজিদ বিন মুয়াবিয়ার কোনো দোষ ছিল না। আমরা অনেকেই মনে করি যে ইমাম হুসেনের পিছনে ইয়াজিদ বিন মুয়াবিয়ার দোষ ছিল। এর আসল কারণ হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম ইমাম হুসেনকে কেমনভাবে শহীদ করা হয়েছিল। আমরা এই ঘটনা শুনতে গিয়েও আমরা এর ঘটনার মধ্যে অনেক ভুল শুনে থাকি এবং ভুল শোনার পরেও এই ভুলকে মেনে নিয়ে আমরা এই দিনে অনেক কৌতূহলী করি। এই দিনকে মনে করে আমরা অনেক বিদআত, অনেক নতুন নতুন জিনিস সৃষ্টি করে এই দিনকে মানি। আমাদের মধ্যে অনেক ব্যক্তি মনে করে যে আমরা তো এই দিনকে উপলক্ষে আমরা রোজা তো পালন করি ইমাম হুসেন যে শাহাদাত হয়েছিল এর দুঃখে আমরা অনেক, যেগুলি আমরা উর্দুতে মাতাম বা অনেক কিছু শব্দ ব্যবহার করি, আমাদের নিজের চাকু দ্বারা, আমাদের নিজের বেলের দ্বারা আমাদের সিনাই, আমাদের বুকে, আমাদের পিঠে, আমাদের পায়ে আঘাত করি, আমরা নিজের রক্ত বের করি। আমরা মনে করি এটা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের জন্য আমরা নিজের দুঃখ প্রকাশ করছি। আপনি কোনোদিন আপনার বাবার মৃত্যুর কারণে, আপনার চাচার মৃত্যুর কারণে, আপনার ছেলের মৃত্যুর কারণে এই মতো করেছেন? তাহলে হুসেনের শাহাদাতের কারণে, তার মৃত্যুর বরণের কারণে আমরা কেন না আমার নিজের শরীরকে আঘাত করব? তার যদি আমাদেরকে দুঃখ প্রকাশ করতে হয়, তাহলে আমাদের মনে, আমাদের অন্তরে চিরদিন চিরস্থায়ী তার জন্য দুঃখ থাকবে। আমরা অন্তরে দুঃখ প্রকাশ করব। আমাদের হাত দ্বারা আমাদের শরীরকে আঘাত করে তার জন্য কেন দুঃখ আমরা প্রকাশ করব? আমরা যদি দুঃখ প্রকাশ করতে হয়, তাহলে তার জন্য আমরা দোয়া করব। তার জন্য আমরা কেঁদে কেঁদে দোয়া করতে পারি, তার জন্য আমরা অন্তরে দুঃখ প্রকাশ করতে পারি। তবে আমরা এমতো করব না তার দুঃখের জন্য, তার দুঃখের প্রকাশ করতে গিয়ে আমরা এই দুনিয়ার বুকে অনেক নতুন বিদআত বা নতুন নতুন কিছু জিনিস সৃষ্টি করে দেব, যে জিনিসগুলি মানুষ পরের যে ধারাবাহিকতা মানুষ আসবে তারা আমল করবে, আর তার জন্য আমরা সেই গুনাহ পেতে থাকবো। তাই আমি বলবো, এই দিনকে উপলক্ষ করে যতটুকু আমাদের দুঃখ প্রকাশ করা দরকার ততটুকু আমরা দুঃখ প্রকাশ করব। বেশি দুঃখ প্রকাশ করতে গিয়ে আমরা নিজেকে ধ্বংস করে নেব না। এই দিনকে আমরা দুঃখ প্রকাশ করতে গিয়ে এতটুকু করে ফেলি যে আমরা
নিজেকে কিছু কিছু মানুষ রয়েছে তালোয়ারের আঘাত দিয়ে নিজের হাত বা অন্যের হাত বা অন্যের পাকে আমরা কেটে ফেলি এবং সেই দিন বেঁধে বলি এই মতো করে হুসাইনকে শাহাদাত করা হয়েছিল, এই জন্য আমরা করছি, আমরা ইমাম হুসাইনের সাথে থাকবো। এ মতো নয়, এ মতো করে দুঃখ প্রকাশ করা যায় না। ইসলামে দুঃখ বা শোক প্রকাশ করার জন্য একটি মানুষকে বেশি থেকে বেশি 3 দিন দুঃখ প্রকাশ করতে বলেছে। কোনো স্ত্রী যদি স্বামী মারা যায় তার জন্য 1 মাস বা 4 মাস 10 দিন বেশি রয়েছে। আমরা ইমাম হুসাইনকে মানি। ইমাম হুসাইন 41 হিজরিতে মারা গেছে, এখন 1445 হিজরি চলছে। এখন আমাদের ভেতরে দুঃখ রয়েছে। আমরা ইসলামকে কত বেশি বুঝে ফেলেছি যে আমরা এত দুঃখ প্রকাশ করি। এতদিন 1400 বছর পূর্বের ঘটনাকে আমরা মনে করি আমাদের শরীরে আঘাত করি। অতএব আমাদের এই ঘটনাগুলি, সঠিক যে ঘটনা রয়েছে, সঠিক যে হাদিসগুলি রয়েছে, এগুলো আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক ঘটনা, সঠিক হাদিস বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুহররম মাসের যে 2টি রোজা রয়েছে, এই মুহররম মাসের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, এই ফজিলতকে আমাদেরকে বোঝার এবং তার প্রতি আমল করা তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন রয়েছে যারা এখন রোগে আক্রান্ত রয়েছে। আল্লাহ, যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি রোগে আক্রান্ত থাকে, আল্লাহ তুমি তাদেরকে অতি সত্ত্ব তুমি আরোগ্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা মৃত্যুবরণ হয়ে গিয়েছে। আল্লাহ, তুমি তাদের কবরে যদি কোনো রকম শাস্তি হতে থাকে, তাদের কবরের শাস্তিকে মিটিয়ে দিয়ে তাদের কবরে তুমি জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম আর-রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার যে আসল বিষয় ছিল সেই বিষয় আমি পূর্বের খুতবায় শেষ করলাম। আমি এখন যে কথাটি বলতে চাই সেটি আমাদের মধ্যে অনেক ব্যক্তি বুঝতে পেরেছি। আয়াতুল মধ্যে আল্লাহ তাআলা বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, অর্থাৎ আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা মসজিদে আসে, কিন্তু আল্লাহ তাআলা যে মতো আমাদের মসজিদে আসতে বলেছেন সে মতো মসজিদে আসতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন মসজিদে আসবে তোমাদের মধ্যে যে তোমাদের পোশাক রয়েছে সব থেকে যে ভালো পোশাকটি হবে সেই পোশাকটি পরিধান করে আসবে। কিন্তু আমরা যখন মসজিদে আসি আমাদের মধ্যে যে ভালো পোশাক রয়েছে সেই পোশাকটি পরি না, কারণ আমরা মনে করি সেই জিনিসটা খারাপ হয়ে যাবে। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে তাদের কাছে যে পোশাক পরে আসে তার চেয়ে ভালো ভালো পোশাক রয়েছে, কিন্তু আমরা পরে আসি না। আমরা মনে করি এই পোশাক তো মসজিদে যাওয়ার জন্য প্রয়োজন নয়, কেননা সে জায়গায় কোনো মানুষ তো দেখবে না। কিন্তু সে ব্যক্তি যখন কোনো মানুষের বাড়ি বেড়াতে যায় তখন সেই ব্যক্তি তার কাছে যে ভালো পোশাকটি রয়েছে সেই পোশাকটি পরে যায়, কেননা সে মনে করে যে সেই মানুষগুলি আমাকে সেই পোশাক যারা দেখবে, যদি আমি খারাপ পোশাক পরে যাই তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি মানুষকে দেখানোর জন্য ভালো পোশাক পরতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার ঘরে যে আসছেন, আল্লাহ তাআলার ইবাদত করতে যে আসছেন, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আপনি ভালো পোশাক কেন পরতে পারেন না? আমাদের মধ্যে কিছু ব্যক্তি রয়েছে ভালো পোশাক তো পরে না এমন পোশাক পরে যেই পোশাক দ্বারা নামাজ কবুল হওয়া খুব কঠিন। কেননা আমরা মনে করি শুধু মেয়েদের জন্য পর্দা রয়েছে, আমাদের ছেলের জন্য পর্দা নয়। আমাদের ছেলেদের জন্য কিছু পর্দা রয়েছে, যে কিছু অঙ্গ রয়েছে যে অঙ্গগুলি ঢেকে আমাদেরকে সালাত আদায় করতে হয়, নামাজ আদায় করতে হয়। যদি আমরা এই অঙ্গগুলো আমাদের মধ্যে ঢেকে মনে করি সেই জায়গাগুলো ঢেকে থাকে, কিন্তু যে আমরা পোশাকটি পরে আসি সেই পোশাকটি ফাটা থাকে, কিন্তু আমরা মনে করি এই পোশাক দ্বারা আমাদের সালাত আদায় হয়ে যাবে। আপনি ভাবতে পারেন আল্লাহ তাআলা যদি আপনার এই সালাত কবুল না করে তাহলে আপনার এই সালাত করে কোনো লাভ হবে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যখন আপনারা এই মসজিদে সালাত কায়েম করতে আসবেন, আপনার মধ্যে যেই পোশাকটি উত্তম পোশাক, যেই পোশাকটি ভালো পোশাক, সেই পোশাকটি পরে আসার চেষ্টা করবেন। অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো কথা বোঝার ও
এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.